আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। এই রমজান মাসে আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। মন থেকে সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এক মাস সুস্থভাবে রোজা রাখার তৌফিক দান করেন এবং সকলের দোয়াকে কবুল করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় ভিউয়ার্স, কমেন্টে সকলে আমিন লিখে দেবেন। হতেও পারে কোনো একজনের আমিনের জারিয়ায় সকলের দোয়া কবুল হয়ে যায়। আজ আমি আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটা প্রত্যেকটা মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা জানব রোজা রেখে কখন দোয়া করলে দোয়া কবুল হবে। তার আগে অনুরোধ করব, যারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা একটুও স্কিপ করে গেলে হয়তো গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি ছেড়ে যেতে পারেন। আর আজকে আমাদের লাইক টার্গেট 1000, তো অনুরোধ করব প্রিয় ভাই ও বোনেদেরকে একটা করে লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রোজা বা সিয়াম পালন করা কেবল না খেয়ে থাকার নাম নয়, বরং এটি আল্লাহর সান্নিধ্য লাভের একটি বিশেষ মাধ্যম। এই পবিত্র মাসে ইবাদতের মাধ্যমে রবকে রাজি করানোর সবচেয়ে উত্তম এক সময় ও সুযোগ। এই পবিত্র মাসে আল্লাহ তাআলা এতটা ফজিলত ও গুরুত্ব রেখেছেন কি খুব সহজে আমরা চাইলে আল্লাহর নিকট যেতে পারব ও মনের হালাল চাওয়াগুলো কবুল করিয়ে নিতে পারব। হাদিস অনুযায়ী রোজাদারের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। রোজা রেখে দোয়া কবুলের জন্য সহায়ক কিছু আমল নিচে দেওয়া হলো। 1 নম্বর, শেষ রাতে বা সাহারির সময় দোয়া করা। রাতের শেষ তৃতীয়াংশ অর্থাৎ তাহাজ্জুদের সময় দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। আল্লাহ তাআলা এই সময় দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বান্দাদের ডাকতে থাকেন আর বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। আর কে রয়েছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে দান করব। সাহরি খাওয়ার আগে বা পরে অন্তত 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে নিজের হাজত বা চাওয়াগুলো তুলে ধরুন। 2 নম্বর, ইফতারের আগ মুহূর্তে দোয়া করা। প্রিয় ভাই ও বোনেরা, রোজা রেখে যে সময় দোয়া করলে জলদি দোয়া কবুল হবে সেই সময় হলো ইফতারের ঠিক আগের সময়টি। এই সময় অত্যন্ত মূল্যবান। রাসূলুল্লাহ বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার যখন সে ইফতার করে, এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, ইফতারের 5 থেকে 10 মিনিট আগে সব কাজ থেকে অবসর হয়ে আল্লাহর দরবারে মোনাজাত করুন এবং ক্ষমা চান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। 3 নম্বর, সারাদিন জিকির ও ইস্তিগফারে থাকা। রোজার পুরো সময়টি ইবাদতের। হাদিস অনুযায়ী রোজাদার ইফতার করা পর্যন্ত আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী থাকে। আমল: সারাদিন অজু অবস্থায় থাকা এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ও বেশি বেশি ইস্তিগফার বা আস্তাগফিরুল্লাহ পাঠ করা। রাসূল সায়ের উপর দরুদ পাঠ করাও দোয়া কবুলের একটি বড় মাধ্যম। 4 নম্বর, কোরআন তেলাওয়াত করা। কোরআন ও রোজা কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন তেলাওয়াত বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে, যা দোয়া কবুলের পথ সহজ করে। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসে রোজা রেখে অন্তত প্রতিদিন 1 পারা বা নির্দিষ্ট কিছু অংশ বুঝে পড়ার চেষ্টা করুন। 5 নম্বর, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া। রোজা অবস্থায় 5 ওয়াক্ত নামাজের আজান ও ইকামতের মাঝের সময়টুকুতে দোয়া করলে তা কবুল হয় বলে হাদিসে এসেছে। 6 নম্বর, দান সদকা করা। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাসে রোজা রেখে দান সদকা করলে আল্লাহর ক্রোধ প্রশমিত হয় এবং বিপদ দূর হয়। রোজা রেখে সাধ্যমতো দান করলে দোয়া দ্রুত কবুল হওয়ার আশা থাকে। 7 নম্বর, মাসনুন দোয়াগুলো পাঠ করা। ইফতারের শুরুতে এবং পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন সেগুলো পাঠ করা সুন্নাত। যেমন ইফতারের সময় দোয়া: আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়েই ইফতার করছি। ইফতারের পর দোয়া: জাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, অর্থাৎ পিপাসা মিটেছে, শিরাগুলো সিক্ত হয়েছে এবং আল্লাহ চাইলে পুরস্কার নির্ধারিত হয়েছে। দোয়া কবুলের শর্তাবলী। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সকলেই চাই আমাদের দোয়া জলদি কবুল হোক, কিন্তু মনে রাখবেন কিছু কিছু ভুল রয়েছে আমাদের মধ্যে, যে ভুলের জন্য দোয়া কবুল হয়নি। তো নিচে দেওয়া হলো দোয়া কবুলের কিছু শর্ত। নিজের মধ্যে পরিবর্তন করুন, তাহলে দোয়া কবুল হবে, না হলে দোয়া কবুল হবে না।
1. হালাল খাবার। ইফতার ও সাহারির খাবার অবশ্যই হালাল হতে হবে। হারাম উপার্জনে গঠিত শরীর নিয়ে দোয়া কবুল হয় না। একনিষ্ঠতা। পূর্ণ বিশ্বাস ও একাগ্রতার সাথে আল্লাহর কাছে চাইতে হবে। অন্যের গীবত না করা। আমাদের সমাজে অনেক এরকম রয়েছে যারা রোজা রাখে, নামাজও পড়ে, কিন্তু তার সাথে সাথে পরচর্চা, পরনিন্দা বা গীবত এসব ভুল কাজ করে থাকে। মনে রাখবেন, রোজা রেখে মিথ্যা কথা বলা বা গীবত করলে দোয়ার প্রভাব কমে যায়। তাই রোজা রাখার আগে নিজের মনকে পবিত্র বানান আর সমস্ত ভুল পথ থেকে নিজেকে দূরে রাখুন। সারাদিন ইস্তেগফার করুন। ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। তো প্রিয় ভিউয়ার্স, উপরের যে সময়গুলি শুনলেন সেই সময়ে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার দোয়া জলদি কবুল হবে। ইফতারের আগ মুহূর্তে রোনাজারি করা, শেষ রাতে তাহাজ্জুদ পড়া এবং সারাদিন মুখকে জিকির ও ইস্তেগফারে পবিত্র রাখাই হল দোয়া কবুলের প্রধান আমল। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।